এই মিজান আজহারি ভাই আমাদের ছোট ভাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশে উনি একটা জোয়ার তুলেছেন, কথা ঠিক কিনা? আমরা তার সসম্মানে দেশে প্রত্যাবর্তন চাই, আমরা ঠিক কিনা, চান কিনা? উনি ফিরে আসুক, আবার দাওয়াতের ময়দানে গ্রামগঞ্জে তিনি মাহফিল করুক, আমরা চাই। কিন্তু উনি তো বিপদে পড়ে গেছে, এখন কি কেউ কি তাকে সাহায্য করতে পারতেছেন? মোল্লা মামুনুল হক সাহেব কোনো আয়োজনে গেলে আমাদের কওমি তরুণ প্রজন্মের ভাইরা বিশেষ করে এবং সাধারণ জনগণ এই স্টেজ ভেঙে ফেলবে, প্যান্ডেল ভেঙে ফেলবে, একটা উন্মাদনা। কিন্তু এখন উনি কারাগারে বন্দী, কিছু করতে পারতেছেন? কালকে রফিক ইসলাম মাদানী পুলিশ তাকে বাধা দিয়ে দিল, মাহফিল বন্ধ করে দিল। পুরো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আমাদের বয়ান শুনতেছে, কেউ কি পারছেন আর 10 মিনিটের জন্য বয়ানটা চালু রাখতে পারছেন কেউ? এটা হলো আমাদের ইমানের দুর্বলতা, ইমানের দুর্বলতা। আমরা এখানে কোরআন সুন্নাহর কথা শুনতে আসছি নাকি বক্তার নিজস্ব গল্প কাহিনী শোনার জন্য আসছি? আমরা এখানে আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন। আমাদের বর্তমানে যে মাহফিল সংস্কৃতি, আমি প্রত্যেকটা বয়ানে বলতেছি, প্যান্ডেলে যে পরিমাণ মানুষের সমাবেশ, প্রতিদিন 2টা-3টা করে মাহফিল আমাদের আছে, 3টা-4টা 2টা-3টা করে প্রতিদিন, প্রতি রাত। এই যে এখান থেকে যাওয়ার পরে আরো 2টা মাহফিল করতে হবে। মাহফিলের প্যান্ডেলে যে পরিমাণ মুসলমান সমবেত হয়, সেই পরিমাণ মুসল্লি কি আগামীকালকে ফজর জমাতে সমবেত হবে? এখানেই তো আমরা পরাজিত হয়ে গেছি। সুতরাং এটা দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে আমি ঘোষণা করে দিতে চাই, আপনারা যারা ইসলামের বিজয় চান, চান কিনা ইসলামের বিজয়? ইসলামের বিজয় চাইলে আপনাদেরকে ফ্যান্টাসি ত্যাগ করে, বিনোদন ত্যাগ, এই যে মাহফিলের শোনাও, এইসব বাদ দিয়ে আপনাদেরকে সত্যিকার এমন ইমানদার হতে হবে, প্যান্ডেলে যে পরিমাণ মুসলমান সমবেত হয়েছে তার যে 10 গুণ মুসলমান যেন মসজিদে সমাবেশ হয় নামাজের জামাতের মধ্যে। প্রত্যেকটা মসজিদকে আবাদ করতে হবে। পুরো ইউনিয়নের সমস্ত মসজিদকে যদি হিসাব করা হয়, আগামীকালকে ফজরের জামাতে মুসল্লি কয়জন? পুরো ইউনিয়নের মুসল্লি হিসাব করলেও আমার মনে হয় 400-500-র বেশি হবে না, অথচ প্যান্ডেলে প্রায় হাজার হাজার মানুষের সমাবেশ। আমি আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য এখানে আসি নাই, আপনাদেরকে আমি খুশি করার জন্য আসি নাই, আপনাদেরকে মজা দেওয়ার জন্য আমি আসি নাই। আমি এসেছি আপনাদেরকে আপনাদের ইজ্জতের পথ, আপনাদের বিজয়ের পথ, আপনাদের কামিয়াবি এবং সাফল্যের পথ দেখিয়ে দেওয়ার জন্য।